Yeah, so if you have any balance on NSAFE, how to withdraw that balance to your bank account অর্থাৎ আমরা এনসেফ থেকে আসলে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে উইথড্র করব সেটা একটু দেখে আসি আমরা। সো প্রথমে আমরা সেন্ড অপশনে আমরা দেখতেছি $160 আছে আমার অ্যাকাউন্টে। সেন্ড অপশনে ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করার পর আমি এই টাকাটা পাঠাবো, ট্রান্সফার করব, ট্রান্সফার টু বাংলাদেশ অ্যান্ড ইউএসডি থেকে বিডিটি তে যাবে। অল গুড। আমি কত ডলার উইথড্র করব আমি অ্যামাউন্টটা লিখবো। ইট ক্যান বি এনি অ্যামাউন্ট। আমরা $160 আছে, সেম $150 উইথড্র করব। সো আমি কিন্তু দেখতেছি আমার রেট এবং $164 নিচে আমি যদি উইথড্র করি তাইলে একটা ছোট্ট অ্যামাউন্টের চার্জ আছে। আর $164 উপর ইটস কমপ্লিটলি ফ্রি। ওয়েল, আমি $150 উইথড্র করব। অ্যাড রিসিপিয়েন্ট ডিটেলস। আমি একটা ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করব, যে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট নেম মিনহাজুল, লাস্ট নেম ইসলাম। সো আমি বিকাশেও নিতে পারি, ব্যাংকেও নিতে পারি, সে আমি ডাচ বাংলা ব্যাংকে নিব। ওয়েব ডেভেলপার অকুপেশন চুজ করলাম, ইটস ক্যান বি এনি। সেলফ, আমি আমার নিজের অ্যাকাউন্টে পে করতেছি। ব্রাঞ্চ, সো টু চেক দ্য ব্রাঞ্চ, সাত মসজিদ রোড। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের টাইপ চেকিং, রেগুলার অ্যাকাউন্ট, দ্যাটস ইট। মিলাই নিব সব ঠিকঠাক আছে কিনা। ওকে, ক্রিয়েট কন্ট্রাক্ট। ইয়েস, এটা আমি আমাকেই পাঠাচ্ছি, অন্য কাউকে পাঠাচ্ছি না, এটা আমাকেই পাঠাচ্ছি। ইয়েস, ইটস মি। রেফারেন্স ফর ফ্রিল্যান্সিং, ইট ক্যান বি এনি। ট্রান্সফার পারপস, রেমিটেন্স, কন্টিনিউ। সবচেয়ে বড় যে সুবিধা, এটার রেটটা খুব ভালো। এক্সচেঞ্জ রেট আমি $121 দেখতেছি, পাশাপাশি রেমিটেন্স হিসাবে আসবে আমার রেমিটেন্স। সো আমরা এই যে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভটাও পাবো। ওয়েল, সব টু কনফার্ম। এটা হচ্ছে আমার এনসেভের একটা পিন। এনসেভ অ্যাকাউন্টটা খোলার সময় আমার এই পিনটা চাইছিল। পিনটা দিয়ে দিব, প্রসিড করব। ডান। ট্রান্সফার কিন্তু হয়ে গেছে, $150 আমি উইথড্র করে ফেলছি। সো বাকি যে অ্যামাউন্টটা আছে এটা আমার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে। সো দিস ইজ হাও আমরা খুব সহজেই যে কোনো ব্যাংকে ডলারটা উইথড্র করে নিতে পারি। থ্যাংক ইউ।